অবশেষে ফাইনালি আমি আমার ডাক্তার স্কিনে দেখিয়েই ১২টা ফেললাম। বাজানোর পরে ডাক্তার একটা আমাকে ভালো এমন কি ট্রিটমেন্ট বলল, করলাম। ফ্রিতে ফ্রিতে কতগুলো কতগুলো গাছ গাছ নিলাম নিলাম আর আর এই এদিকে এত লোকেশনটা এত ঠিক ওষুধ কোথায়, নিয়ে যাতে কোথায় তোমরাও যাচ্ছি আসতে সবটা পারবে। শেয়ার করবো সবটাই এই শেয়ার করবো ভিডিওতে। এই চলো ভিডিওতে। চলো ভিডিওটা শুরু ভিডিওটা করা শুরু করা যাক। যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি বাড়ির থেকে ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমি কোথায় যাব ভেবেই ফার্স্টে মাথায় আসলো আমাদের ঠাকুর বাড়িতেই তো সুন্দর একটা লোকেশন আছে, যাই সেখান থেকে কিছু সুন্দর সুন্দর ফটো তুলে আসি। যেমন কথা তেমন কাজ। এখানে আসার পর তোমরা একটু দেখো ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর। এতটা সুন্দর জায়গা দেখে আমার নিজেরই মনে হচ্ছিল এখানেই সারাদিন বসে থাকি। আর জানো তো এইখানটার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট অসাধারণ ছিল। এখানে আসার পর অনেক অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছি। আর সেই ফটোগুলো তো খুব তাড়াতাড়ি আমি পোস্টও করে দেব। তোমরা কারা কারা ঠাকুরনগর থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা মনে করছো ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসবে তারা কিন্তু আসতে পারো। যাই হোক, আমার আজকের আউটফিটটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। যাই হোক, তারপর তোমরা একটু দেখো এইখানটা দিয়ে আমি যাচ্ছিলাম, যাওয়ার পথে এত সুন্দর একটা জিনিস আমি দেখতে পাবো সেটা কখনো আশাই করিনি। আর আজকে কিন্তু ভাই গাড়ি চালাচ্ছে, আমি ভাইকে নিয়ে চলে এসেছি। আমি আজকে মেনলি আসার উদ্দেশ্য ছিল আমার এই যে আশা ফার্মেসিতে। আগের দিন আমি এসে নাম লিখে গেছিলাম, আজকে কিন্তু সেই কারণেই এসেছি। আর এখানে আসার পরে শুনি ডাক্তারবাবু এখনো আসেইনি। আর যেহেতু ডাক্তারবাবু আসেনি তাই আমার এখন ডাক্তারবাবুর জন্য ওয়েট করে বসে থাকতে হবে। আর সেই কারণে ভাবলাম না বসে থেকে যাই একটু কিছু খেয়ে আসি। এই যে এখানটায় আসার পর দেখো মোমো খেতে গিয়ে আমি তো পুরো অবাকই হয়ে গেছি। এখানে এত রিজনেবল প্রাইসের মধ্যে মোমো পাওয়া যায় সেটা আমি জানতামই না। যাই হোক, কি কি মোমো নিলাম সেটা একটু দেখো। এই যে কি সুন্দর দেখেছো, 6 পিস মোমো দিয়েছে মাত্র মাত্র 50 টাকায়। আর বিশ্বাস করো এই কাকুর দোকানের মোমো যে একবার খাবে তার কিন্তু দুবার আসতেই হবে। এটা আমি গ্যারান্টি দিচ্ছি না, এই দোকানদার কাকুই গ্যারান্টি দিচ্ছে। আর আমি কিন্তু শুধু মোমো না, এই চাটনিটার পুরোপুরি ফ্যান হয়ে পড়েছি। যেহেতু ডাক্তারবাবু আসেনি তো সেই কারণে কি করব না করব ভেবে আমি একটা মোমো আর স্যুপ অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এই স্যুপটা কিন্তু খুবই টেস্টি ছিল। আর এই দোকানটা কিন্তু ঠিকই হাজি বিরিয়ানির উল্টো সাইডে, মানে যশোর রোডের পাশে আর কি। তাই যারা যারা আসবে ভাবছো তারা দেরি না করে চলে আসো। আরো একটা কথা, দোকানে কিন্তু আমি বার্গারও অর্ডার দিয়েছিলাম, কিন্তু ডাক্তার যেহেতু চলে এসেছে আর আমার 4 নম্বরের নাম ছিল তাই আমি কিন্তু তাড়াহুড়ো করে চলে এসেছি। এখানে আসার পরে দেখি এখনো 3 নাম্বার বেরায়নি। মানে 3 নাম্বারে যার পেশেন্ট ছিল, 3 নাম্বারে যে ডাক্তারবাবুকে দেখাবে সে কিন্তু এখনো বেরায়নি। আর আজকে মেনলি আমি এখানে এসেছি আমার স্কিনের টেস্ট করার জন্য। কারণ আমি আমার স্কিনটাকে যে পরিমাণ 12টা বাজিয়ে ফেলেছি, আজকে কিন্তু এখান থেকে আমাকে মেডিসিন নিয়ে যেতেই হবে। পলিদির প্রোডাক্ট মাখছি কিন্তু আমার ভিতর থেকে যেহেতু জিনিসগুলো ঠিক হচ্ছে না তাই ঠিক করার জন্য কিন্তু আজকে ডাক্তার আমাকে দেখাতেই হলো। এখানকার ডাক্তারের যে ভিজিট সেই ভিজিট কিন্তু মাত্র 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 300 টাকা। 300 টাকা দিয়ে ভিজিট দিয়ে ভিতরে গিয়ে আমি কিন্তু অনেক অনেক কিছু ডাক্তারকে বলে 3টে ওষুধ নিয়ে নিয়েছি। এখানটায় কিন্তু ডাক্তার আমাকে দেখে একটা খাওয়ার ওষুধ আর তার সঙ্গে 2টো ক্রিম দিয়েছে। আর এর সঙ্গে আমি যে ফেস ওয়াশ, মানে যেগুলো ডেলি ইউজ করি, ফেস ওয়াশ, সানস্ক্রিন আর ডে ক্রিম, এগুলো আমি মাখতে পারবো। আর এখান থেকে আমি কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। আর যেতে না যেতে ভাইকে বললাম টোটাল আমার 600 টাকা খরচ হয়ে গেল। এবার দেখা যাক আমার স্কিনটা আগের থেকে একটুখানি ভালো হয় কি না হয়। তোমরা যারা মনে করছো আসবে তাদের ক্ষেত্রে বলছি, এই যে আশা হেলথ কেয়ার উপরে দেখো আশা ফার্মেসি, তোমরা কিন্তু চলে আসতে পারো। যাই হোক, Later. ওখান থেকে বেরোনোর পর এখন আমি যাব চাঁদপাড়া স্টেশনে। আর আজকে কিন্তু বেশিরভাগ গাড়িটা আমার ভাইই চালিয়েছিল। তারপরে ভাবলাম এখন যেহেতু এতটা রাস্তা ওই চালাবে, এবার না হয় আমি একটু চালাই। আর তোমরা জাস্ট একটু দেখো চাঁদপাড়ার রেল লাইনের পাশে রাস্তার যে মেন রোডটা সেই রোডটার অবস্থা। এই রাস্তা দিয়ে আশা করি দিনে 10 থেকে 20 বার মানুষ যাতায়াত করে, কিন্তু রাস্তার অবস্থাটা খুবই খারাপ। আমি জানি না কেন এতটা পরিমাণ খারাপ হয়েছে। আমি অনেকদিন পর চাঁদপাড়া স্টেশনে আসলাম। এখন তো আমি সেরকম ভাবে চাঁদপাড়া স্টেশনে একদমই আসি না, আসা হয়ই না, কোনো দরকারই পড়ে না। তো সেই কারণে সেরকম ভাবে চাঁদপাড়া আমার আসাই হয় না। তো আজকে যখন আমি চাঁদপাড়াতে এসেই পড়লাম ভাবলাম তোমাদের সাথে একটা সুন্দর করে ভিডিও শেয়ারই করে দিই। চাঁদপাড়া স্টেশনে খুব তাড়াতাড়ি হয়তো মেট্রো স্টেশন করার কোনো চিন্তাধারা রয়েছে। এটা আমাকে কেউ বলেনি, কোনো পাবলিক বলেনি, কেউ কিচ্ছু বলেনি, কিন্তু আমার এই যে আমার ভাইটা আমাকে বলেছে। তো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে ওঠাটা খুবই কষ্টকর ছিল আমার পক্ষে।
কিন্তু ভাই আমাকে ট্রেনে ঠিক উপরে উঠাই নিল। তারপরে আর কি এখান থেকে আমি এখন যাব টিকিট কাটতে, কারণ আমার এখন যেতে হবে বনগাঁ স্টেশন। আর আমার কাছে তো কোনো রকম টিকিটই ছিল না, তো সেই টিকিট না থাকার কারণে কিন্তু এখন আমি টিকিট কাটতে যাচ্ছি। যাই হোক, গুটি গুটি পাই, চলো টিকিটটা কেটে আসি। আর আজকের আউটফিটটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। আরো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যারা মনে করছো এই যে চাঁদপাড়া স্টেশনে আসবে, তারা কি জানো চাঁদপাড়া টিকিট কাউন্টারটা কোথায়? আমি জানি অনেকেই জানো না। আগে যেখানে টিকিট কাউন্টার ছিল এখন কিন্তু আর সেখানে টিকিট কাউন্টার নেই। আর এই কারণে টিকিট কাউন্টার খুঁজতে গিয়ে আমার সাথে কি ঘটনা ঘটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সেই সমস্যাটা তোমরা দেখলে তোমরা নেক্সট টাইম থেকে এই ভুল আর করবে না। যাই হোক, আমি এবার টুকটুক করে নিচের দিকে নেমে পড়ছি, কারণ আমাকে এখন যেতে হবে টিকিট কাটতে। টিকিট কাটার পর আবার আমার ওভারব্রিজ দিয়ে ক্রস করে চলে আসতে হবে 2 নাম্বার প্ল্যাটফর্মে। কারণ 2 নাম্বার প্ল্যাটফর্মে আসার পরে তারপরেই ট্রেন আসবে, আর ট্রেনটা কিন্তু এখন অনেকটা পরিমাণই লেট। তাই কখন ট্রেন আসবে সেটাই ভাবতে পারছিলাম না। 1 নাম্বার টিকিট কাউন্টারের পাশেই ছিল আগে কিন্তু টিকিট কাউন্টার, কিন্তু এখন 1 নাম্বার টিকিট কাউন্টারটা কোথায় যে দিয়েছে সেটা আর বলে বোঝানোর বাইরে। তোমরা দেখো গুটি গুটি পায়ে কত দূর হেঁটে চলে এসেছি। 100 টাকা নিয়ে এসেছি মাত্র 5 টাকা খরচ করব বলে। দাদার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা মানে বললাম যে দিন দাদা, আমার কাছে ফোনপে অনলাইন কোনো কিছুই নেই। তারপরে আমাকে বলে তুমি কেন ট্রেনের অ্যাপসটা ডাউনলোড করো না? ট্রেনের অ্যাপসটা ডাউনলোড করলে তোমরা ট্রেনের অ্যাপস থেকেই টিকিট কাটতে পারবে। আমি বললাম ঠিক আছে দাদা, পরের দিন থেকে ভেবে দেখবো। তারপরে আমি আবার কষ্ট করে টুকটুক করে উপরের দিকে উঠে যাচ্ছি, কারণ ওই পাশে আমার জন্য আমার ভাই অপেক্ষা করছে। আজকে আমার ভাই আমার সাথে বনগাঁ যেতেই চাইছে না, কতবার করে বললাম কিন্তু যাবেই না, তাই রাগে আমি একাই হাঁটা দিলাম। এদিকে আমার ভাই আমার গাড়ি নিয়ে বেরিয়েই পড়লো। তখন কিন্তু প্রায় 6:30 বেজেই গেছে, কিন্তু কোনো রকম ভাবে ট্রেনের কোনো আসার খবরই নেই। গুটি গুটি পাই চাঁদপাড়া স্টেশনটাকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আগে পরে তো আমার চাঁদপাড়া স্টেশনে একদমই আসা হয় না। কোমরটা ম্যাচ ম্যাচ করছিল, টনটন করছিল, তাই একটু বসেও নিলাম। শুধু অপেক্ষা করছিলাম কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে, কিন্তু ট্রেনের কোনো খবরই নেই। কি জানি আগের ট্রেনটা লেট করেছে বলে হয়তো এই ট্রেনটার এই সমস্যায় ভুক্তভোগী হতে হচ্ছে প্রত্যেকটা প্যাসেঞ্জারের। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষার পরে ফাইনালি ট্রেনটা আসলো। আর ট্রেন আসার পর আমি কিন্তু ট্রেনে উঠে পড়লাম। ওঠার পরে ট্রেনে বসে জানলার কাছে সুন্দর সুন্দর হাওয়াও খাচ্ছিলাম। হাওয়া খেতে খেতে অবশেষে আমি চলে আসলাম বনগাঁ স্টেশন। বনগাঁ স্টেশনে যারা যারা এসেছো তারা তারা তো জানোই বনগাঁ স্টেশন কতটাই না সুন্দর, তাই নতুন করে আমার আর কিছু বলতেই হবে না। বনগাঁ স্টেশনে যেসব কাজবাজ ছিল সেসব কাজবাজ আমি কমপ্লিট করে একটা কফি নিয়ে ট্রেনের মধ্যে উঠে পড়লাম, কারণ এখন আমাকে যেতে হবে আবারও ঠাকুরনগর। কি কাজে এসছি সেটা না হয় এই ভিডিওতে না বলে পরের ভিডিওতে বলে দেব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, ভালো থেকো।